এখানে কি সবগুলা লেটার হেডে একটা নির্দিষ্ট মার্জিন থাকে। এই মার্জিন অনুযায়ী কাজ শুরু করা হয়। এখানে যে এত দিতে হবে এরকম কিছু না, বাট এমন একটা মার্জিন দিবেন যাতে ক্লিন লুক আসে। এবং এই লেটার হেডটা মূলত জাস্ট ফটোশপে এবং ইলাস্ট্রেটরে সীমাবদ্ধ থাকে না। ওইটা কি করে ম্যাক্সিমামে কি করে, এই ডিজাইনটা করার পর মাইক্রোসফট ওয়ার্ড অথবা এই টাইপের মাইক্রোসফটের টুলগুলোর মধ্যে এক্সপোর্ট করে দেয়, যাতে আপনার যে ক্লায়েন্ট আছে ওরা যাতে ইজিলি এখানের মধ্যে টাইপ করতে। দেখেন এখানে তিনটা ভার্সন দেওয়া আছে, ওয়ার্ড, ফটোশপ, এআই। আমরা প্রথমে ফটোশপে শিখি, পরবর্তীতে আমরা অন্যগুলা করতে পারবো। তো এখানে আমাদের দেখেন, স্যার এটা কি ফটোশপে কাজ করে কি আবার ওয়ার্ডেও কাজ করা যাবে স্যার? হ্যাঁ এটা মনে করেন ফটোশপে আমি ফটোশপে কাজ করলাম, এটা কি ওয়ার্ডেও কাজ করতে এক্সপোর্ট পারবে? করা যায়। আর একটু সময় একটু আর কি প্রসেস আছে এটা, এটা আমরা পরে দেখবো। আগে আপাতত আমরা এটা করা শিখি। তো এটা করলে দেখেন আমাদের টেক্সটের যে আমরা কিভাবে সাইজ এলাইন এবং কিভাবে ক্লিন রাখতে হয়, এগুলো মোটামুটি আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। আপনার লেটার হেডটা দেখেন, কি এটা কি আপনারা কপি করতে পারবেন? একদম শেপে তো তেমন কিছু নাই, জাস্ট একটা শেপ নিছে। তো এখানে তেমন পরে দেখেন এখানে আমার সাইজটা কত, A4 সাইজ। তো আমরা এই টাইপের বেশিরভাগ কাজ A4 সাইজে করব। পাশাপাশি ব্লিড আমাদের সেম আগের মতোই। তো এখানে কি আছে, এই যে ডক এবং ডক ফরম্যাট আছে। তো আমাদের এই ফরম্যাটগুলো এখন লাগবে না, আমরা জাস্ট ফটোশপে করে নিব। এখানে ফন্ট রোবট ইউজ করছে, আপনারা ফন্টটা নিয়ে নেবেন এবং সাইজ। তো প্রথমে আপনারা সাইজ নিয়ে শুরু করেন। তো প্রথমে সাইজ হবে গিয়ে A4, A4 নিলেন। তারপর আপনার ব্লিড এরিয়া নেবেন, নিয়ে ডিজাইন শুরু করে দিবেন। তো এটা আমি দেখানোর প্রয়োজন আছে বলে মনে করি না। তো যদি প্রয়োজন হয় তাহলে বলেন, কি এটা কি দেখাতে হবে? এটা তো কপি করে নেবেন, কপি করে আপনি টপ টুল দিয়ে নেন অথবা যেভাবে নেন নিতে পারেন। এইভাবে নিয়ে আপনারা ডিজাইন শুরু করে দেন। আচ্ছা, আপনারা এক কাজ করেন, যারা যাদের কিছু সমস্যা আছে আপনারা দেখেন, আর যারা মোটামুটি পারবেন আপনারা এটা তৈরি করে দেখান। আমি কি লিংক দিয়ে দিব, না লিংক পাবেন? স্যার লিংকটা দিয়ে দেন। এখানে মডার্ন লেটার হেড লিখলে পাওয়া যায়। আচ্ছা দিয়ে দিচ্ছি। এই লিংকটা নেন, এটা করেন। এখানে দেখেন ফন্টের নাম সবকিছু দেওয়া আছে, ও কতটা স্পেসিং দেওয়া আছে সবকিছু। তো এখন আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে এত টেক্সট আমরা কোথায় পাবো? তো এই টেক্সটের জন্য আপনাদের এখানে টাইপ করলে গিয়ে দেখেন পেস্ট লোরাম স্পাম আছে। তো এই লোরাম স্পাম, অথবা এখানে গিয়ে আপনারা লোরাম স্পাম লিখে সার্চ দিলে দেখেন এখানে তো আছে। এখানে আপনি তো ফটোশপে আনতে পারবেন। এখানে এটার জন্য ওয়েবসাইটও আছে, লোরাম স্পাম লিখে সার্চ দিলে আপনার টেক্সট চলে আসে। দেখেন, তো এখান থেকে আপনি কপি করে নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, ফটোশপ থেকে নিতে পারেন, আপনার যেখান থেকে ভালো লাগে ওইখান থেকে নিতে পারেন। তো এই ডিজাইন নেওয়ার পর আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে এই শেপগুলো রেডি করা। এই শেপগুলো তো আর
আপনারা পারবেন যে কোনো সময় করতে। তো আপাতত আমি এইটা প্রথমে একটা করে নেই। আচ্ছা, এটা আমি আর ব্লিড এরিয়া নিচ্ছি না, আপনারা নিয়ে নেবেন। জাস্ট আমি সেফ এরিয়া নিচ্ছি। এই ডিজাইনটা কতটুকু আমি একটু হাইড করে দিতে তাহলে বুঝতে পারবো কতটুকু এটা। এগুলো আমার ডিজাইন। পরে সেমটারে আমি যদি আমার সেমটারে আমি কপি করে এটারে ঘুরিয়ে দিব। সরি, এটা না, দিয়ে এটারে অপোজিট করে দিব। এটা একটু বড় সাইজে, বাট আমি এইভাবে নিয়ে আপনারা করবেন। এখন এটা এটা আর তো করে দেখানোর প্রয়োজন নাই। এবং এই যে আপনাদের আইকন গুলো আছে এগুলো তো নিবেন। আইকন গুলা দেখেন, এই আইকনে আমাদের এই শেপটা, এখানে যে নিচে শেপটা আছে এটা তো এই যে দেখেন, আপনি প্রথমে এটা নেন, সমস্যা নাই। এই যে এইভাবে নিয়ে নেবেন, নিয়ে এই কর্নার এবং এই কর্নার দুইটা কর্নার একটু রাউন্ডেড করে দিবেন। আমি এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেই। নেওয়ার পর দেখেন এই কর্নারে দুইটা কর্নার, এই কর্নার এবং এই কর্নার কতটুকু 5 পিক্সেল দিয়ে দেখি, না হলে আর একটু বাড়িয়ে দিব। 5 পিক্সেল, 5 পিক্সেল, মোটামুটি ঠিক আছে। এখন আমি বাকিগুলোতে সেম করব না, এটা একটু বেশি মেবি। এইভাবে করে আপনারা পরে এখানে নিয়ে আপনার এই যে আইকন গুলো এনে এখানে বসিয়ে দিবেন। পরে এখান থেকে রেক্টেঙ্গল নিতে পারেন অথবা লাইন টুল নিতে পারেন, যেটা নিয়ে আপনার সুবিধা হয় এটা দিয়ে। তো লাইন টুল নিলে এখানে 5 পিক্সেল হবে। ডান। তো এখানে আপনার আইকন গুলো বসিয়ে দিবেন। এখন দেখেন, এখন আসেন বাকি এখানে তো লোগো, এখানে আর তেমন কিছু নাই। এখানেও আমরা এখানে 5 পিক্সেল দিলাম, তো এখানে 20 পিক্সেল দিয়ে আমরা লাইন টুলটা দিয়ে দিলে হয়ে যাবে, অথবা শেপ টুল নিতে পারে রেক্টেঙ্গুলার। এখন আপাতত 20 পিক্সেল দিয়ে দেখি, 20 অথবা 30 হবে। ঠিক আছে মোটামুটি। তো এটা দিয়ে দিয়ে দিলাম। এবার আসেন, আপনাদের তো অনেকে লেয়ার মেনটেন করতে একটু সমস্যা হয়। তো এবার আপনি চাইলে, এখন আপনি লেয়ার মেনটেন করতে করতে গেলে আপনার মেইন হচ্ছে কি আপনি লেয়ার। তো আপনি প্রথমে এক কাজ করতে পারেন, এগুলা সবগুলাকে একটা লেয়ার নিতে পারেন, যে শেপ লেয়ার হিসাবে। ধরেন আমি সবগুলাকে একটা একটা গ্রুপে নিয়ে নিলাম, নিয়ে ওইগুলাকে লিখে দিলাম শেপ অথবা ডিজাইন, লিখে একটা গ্রুপে দিয়ে দিলাম। অথবা আরেকটা গ্রুপে রাখতে পারি যে আমাদের এই যে এগুলাকে আরেকটা গ্রুপে রাখতে পারি, নাম দিব কন্টাক্ট ইনফরমেশন। আরেকটা গ্রুপে আইকন অথবা আইকন দিয়ে দিতে পারি। তো এগুলো আপনি গ্রুপ কিভাবে করবেন এটা আপনার উপর। তো আপনি প্রথম অবস্থায় যদি গ্রুপ করে নেন, তখন আপনার ইজি হবে যেগুলো মেনটেন করতে। তো পরে আমাদের এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তো আমি এটা আনলক করে দিলাম, অথবা এখানে আরেকটা নিয়ে নিলাম, আরেকটা গ্রুপ করে দিয়ে দিলাম, এটার নাম বিজি। এখন দেখেন, এখন ইজিলি যদি আমার এই শেপগুলা নিয়ে আমার পুরো অ্যাডজাস্ট করতে হয়, আমি ইজিলি এই শেপের লেয়ারগুলা ওপেন করে আমি এগুলা ওপেন করে দিতে পারি। তো যদি আমি চাচ্ছি না যে আমার এগুলা এখন আর চেঞ্জ হোক, তো আমি এটাকে লক করে দিলাম, বিজিও লক করে দিলাম। তো এখন আমার যতই চেঞ্জ করি না কেন এগুলা চেঞ্জ হবে না। আমার আইকন চেঞ্জ হবে, যেহেতু আইকন আমি লক করে নিয়েছি, আইকনও লক করে দিলাম। এখন দেখেন, আমি যদি কাজ করতে গিয়ে যে কোনো সময় ভুলেও এখানে মুভ করি, আমার এগুলা কোনো সময় চেঞ্জ হবে না।
তো এগুলা আপনারা মেনটেন করবেন। সব সময় আপনারা স্টেপ বাই স্টেপ কাজ করার সময় সবগুলারে একটা গ্রুপ করে নেবেন। গ্রুপ করে তারপর আপনারা যখন 100টা কাজ করার পর সবগুলাকে একটা গ্রুপে নেওয়া থেকে আগে নিয়ে গ্রুপ করাটাই বেটার। তো আমাদের এখন কাজ হচ্ছে কি আমাদের এই টেক্সট গুলা, তো এখানে লোগো আছে, লোগো আপনারা তো নরমাল যে কোনো একটা টেক্সট দিয়ে অথবা নরমাল একটা আইকন দিয়ে লোগো বসিয়ে দেবেন, যেহেতু আমরা লোগো করতেছি না, এটা আমাদের মোটিভ না। তো আমরা এখানে দেখেন, এখানে আমার তেমন কিছু না, এই যে এটার সাথে মিল রেখে এখানে লোগো। আমরা এখন আসেন আমাদের এই টেক্সটের পালায়। তো টেক্সটের জন্য আমরা কি করতে পারি, এখানে প্রথমে আমরা এগুলা তো নিবেন, এগুলা আছে, এগুলা পড়ে নিচ্ছি আমি। প্রথমে মেইন সবার বেশিরভাগের প্রবলেম হয় প্যারাগ্রাফে। তো আপনি কি করতে পারেন, এটা নেওয়ার জন্য আপনি প্রথমে এভাবে একটা বক্স নিয়ে নেবেন, অথবা এভাবে যদি বক্স না নেন তারপর কি করতে পারেন, আপনারা এইভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আলাদা বক্স নিতে পারেন। তো প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য আলাদা বক্স না নিয়ে আপনারা সবচেয়ে বেটার হবে আপনারা এইভাবে একটা বক্স নিয়ে নিলেন টোটালটার জন্য। পরে আপনার এখানে টেক্সট প্লেস করতে হবে। তো টেক্সট প্লেস করার জন্য সবচেয়ে বেটার যেটা হচ্ছে, আপনি প্রথমে একটা ওয়ার্ড মিলিয়ে নেন। দেখেন এটা কতটুকু হয়েছে। তো আমি এখানে গিয়ে আমি যদি একটা ওয়ার্ড মিলাই দিই, এখানে আমার ফন্ট কি ছিল, রোবট। রোবট। রোবট, সো আমি রোবট ইউজ করব। আচ্ছা, আমি কম্পিউটার মেবি এখানে নাই, আমি গত কয়েক 2 দিন 3 দিন আগে উইন্ডোজ চেঞ্জ করছি। আচ্ছা, তাহলে আমি রোবটটা ইনস্টল দিয়ে দেই। তো এখন আসি আমরা এখানে কালার যেহেতু সেম দিয়ে দিলাম, আমি এটা আপাতত অফ করে দিই। দেখেন এটা আমার তেমন একটা ভালো লাগতেছে না, সো আমি কি করতে পারি, দেখেন আমার এইটা, এই যে টেক্সটটা, এটা আপাতত যে ডিজাইনার জাস্টিফাই করেছে, সো আমি এটাও জাস্টিফাই করতে পারি। তো জাস্টিফাই না করলে, আপনারা যদি জাস্টিফাই করলে যদি অতিরিক্ত চেঞ্জ হয়ে যায়, জাস্টিফাই করবেন না, এবার মিলিয়ে দেবেন। প্রয়োজন হলে এই যে অল্প একটু চেঞ্জ আছে এটা থাকুক। তারপর যদি আপনার এটা ক্লায়েন্টের, অনেক সময় ক্লায়েন্ট কি করে, আমি দেখেন এখানে আমাদের একটা স্পেসিং আছে, ভুলে যদি এখানে 2টা স্পেসিং হয়ে যায় তখন বলে ওরা দেখে ফেলে। সো এই টাইপের ক্লায়েন্ট হলে এটা প্রয়োজন নাই। যদি মনে হয় যে না ক্লায়েন্টে আমার এটা প্রিভিউয়ের জন্য, সো এটা আপনি দিতে পারেন। আমি কি করব, এখানে প্যারাগ্রাফে গিয়ে এই যে এটা আছে, আমি এটার জায়গায় এই জাস্টিফাইটা দিয়ে দেব। তো দেখেন আমার এখানে কিছু স্পেসিং এড হয়েও আমার এই পার্টটা মিলিয়ে দিছে। তো আমার এই ডিজাইনের সাথে জাস্টিফাইটা ঠিক আছে। যদি নরমালি হতো তাইলে আমাদের লাগতো না, আমি নরমালি করতে পারতাম। একটু এদিক সেদিক হতো সমস্যা না। তো আমার দেখেন এখানে আমার এই প্যারাগ্রাফটা শেষ। তো আমি এটা আবার লোরান্স মাপটা আবার পেস্ট করে আমি আমার এতটুকু শেষ। তো আমি এটা কি করব, এটারে আমি নিউ, এখন আমি ইন্টার দিয়ে, এখন দেখেন আমার এটা, এখন আমরা কি করতে পারি, আপনারা অনেকে চাইলেই করতে পারেন, দুইটা দিতে পারেন সমস্যা নাই, বাট অনেকে এটা না করে আপনারা কি করতে পারেন, আমার এখানে কোন জায়গায়, এখানে এখানে ইন্টার না দিয়ে আপনারা যখন প্যারাগ্রাফকে সেপারেট করার জন্য ধরেন ইন্টার একটা দিলেন, এটা দিয়ে সেপারেট করলেন, এখন দুইটার মধ্যে গ্যাপিংটা দেওয়ার জন্য আপনি যে কোনো একটা রেখে আপনার দেখেন এখানে আমাদের কিছু অপশন আছে। এই অপশনগুলোর মধ্যে এগুলা তো জানেন মার্জিনিং এর ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি আমাদের প্যারাগ্রাফের স্পেসিং এর ক্ষেত্রে। তো আমি যদি এই প্যারাগ্রাফে টিক মার্ক দিয়ে আমি যদি এই কাজটা করি, তাহলে আমার দিব বটম লেয়ার। তো আমার কি হবে, আমার এই এই প্যারাগ্রাফের বটমে একটা নির্দিষ্ট স্পেসিং এড হবে, পরবর্তীতে সবগুলা এইভাবে হবে। তো আমি সবগুলাই সিলেক্ট করি, সিলেক্ট করে বটমেরটা দিয়ে দেই। তো বটমেরটা কত দেওয়া যায়, একটু বাড়াইয়ে দেখি কত দেওয়া যায়। তো আমার আমি ধরেন 10 দিয়ে দিলাম। দেখেন আমার মোটামুটি স্পেসিংটা অ্যাড হয়েছে। তো আমি নিচেরটা আমি যদি হাইড করে বুঝতে পারবেন, তাহলে মোটামুটি একটা স্পেসিং অ্যাড হয়েছে। তো আমি এখন যদি এখানে ক্লিক করে, জাস্ট এখানে ক্লিক করে আমার এটা 15 দিয়ে দিই, দেখেন আমার 15 হবে। আমার 15 50, সরি 15 হয় না। আচ্ছা আমি আবার দেই, এখানে 50 দিলেও 50 হবে দেখেন। তো আমার 10ই এনাফ, তো 10 থাক, 10ই আমার জন্য ঠিক আছে। পরবর্তী আমাদের বাকি পার্টগুলা
দেখেন এখানে আমাদের এই প্যারাগ্রাফে এতটুকু আছে, সো আমাদের আর লাগবে না। এখানে আমাদের এই জায়গায় প্যারাগ্রাফে কিছু চেঞ্জ আছে, সমস্যা নাই, একটু চেঞ্জ হতে পারে। তো আমরা চাইলে এটা 10 না দিয়ে 9 দিয়ে দিই। তো আমাদের দুইটা লাইনের মধ্যে একটু স্পেসিং মেবি একটু বেশি হয়ে গেছে, তো আমরা এখানে 15 না দিয়ে 14ই বেটার, তো 14ই থাক, ডান। এখন আসেন আমাদের এখানে মনে হচ্ছে আর একটু বেশি হতে হবে, 10 12 দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা 15 কাছাকাছি, তো আমি 15 দিয়ে দিলাম। দেখেন আমার মোটামুটি ঠিক আছে। তো আমার যেহেতু এখানে লাইন নাই, তো সমস্যা নাই, এতটুকু রাখতে পারি। অথবা যেহেতু এটা আমাদের ডেমো টেক্সট, তো আমরা এখান থেকে কপি করে জাস্ট আমাদের সুন্দর লাগতে হবে। আমাদের যেহেতু ডেমো, আমাদের এটা কোনো ক্লায়েন্ট বলবে না, তো আমি এখানে বসে যেতে পারি এটা। তো আমি এখানে এটা কমপ্লিট করে দিলাম, এখানে ডট, আমার দুইটা লাইন শেষ। তো পরবর্তী আমাদের সেকেন্ড যে থার্ড যে প্যারাগ্রাফটা আছে, এটাতেও আমাদের সেমই কাজটা করবো। তো আমি এখানে কি করতেছি, এখান থেকে কপি করে নিয়ে নেই, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখান থেকে কিছু কোন পার্টটা নেওয়া যায়, তো এই পার্টটা নিয়ে নেই। আমি এখান থেকে অল্প একটু টেক্সট নিয়ে নিলাম, ধরেন এতটুকু নিয়ে নিলাম। এটা আপনার এই টেক্সটটা আপনার কেউ পড়বেও না, তো এটা আপনি আপনার যদি আই ক্যান সি এরকম এটা রাখলে হবে। রেখে আমি ইন্টার দিলাম, দিয়ে আমার এটা পড়তে হবে। তো দেখেন আমার এই পার্টটা রেডি। স্যার জি স্যার বটম স্পেসিং ফার্স্টেই দিয়ে দিলে ওটা সবসময় কাজ করবে না স্যার, হ্যাঁ, আপনি একবার দিয়ে দিলে। একবার দিয়ে দিলে সব সময়, আপনার স্পেসিফিক ভাবে প্রত্যেকবার দেওয়া লাগবে না। দেখেন আমি জাস্ট কি করছি, জাস্ট একটা ইন্টার দিয়ে আমার স্পেসিংটা নিয়ে নিছি, বুঝতে পারছেন? স্যার স্পেসিং গুলো যদি আবার একটু বুঝিয়ে দিতেন স্যার, ফার্স্ট থেকে একটু রিভিউ যদি করতেন। আচ্ছা, সমস্যা নাই। আমাদের টেক্সট ছিল কতটুকু, এতটুকু। বাকি পার্টটা তো আপনারা পারবেন। এখানে দেখেন টু দিয়ে নাম দিছে, ক্রিয়েটিভ ডাইরেক্টর, এগুলা একটা লাইট দিছে। বাকি দেখেন এখানে আমাদের এই ডিজাইন করার সময় মেইন ফোকাস হচ্ছে গিয়ে, দেখেন এই টেক্সট, এই লেটার হেডটা হাতে নিলে যাতে মনে হয় যে কাকে দিচ্ছি আমি। দেখেন আমি যদি হাতেই নেই, তারপর প্রথমে আমার ফোকাসে আসবে লোগোটা, সেকেন্ড ফোকাসে আসবে এই যে ডেভিড ডেভিড উইলিয়াম। উইলিয়ামস প্লাস এই যে ডেল্টা স্টুডিও, এখানে নাম প্লাস কাকে দিচ্ছি ওইটা। তো আমি ডেল্টা স্টুডিওকে দিচ্ছি, ডেল্টা স্টুডিওর ডেভিড উইলিয়ামকে দিচ্ছি। তো আমার মেইন ফোকাস এখানে, কিন্তু আপনার ফোকাসটা কিন্তু মেইন। আপনার ডিজাইনে যদি আপনার এটার সাথে সাথে এটাও মিলে যায়, তাহলে কিন্তু কোন জায়গায় প্রথমে পড়বো, কোন জায়গায় পরে পড়বো, এটা আপনি ঠিক করে দিতে হবে। তো আপনার যদি ক্লায়েন্ট প্রথমে এখান থেকে শুরু করে, প্রথমে এইখান পড়ে তারপরে এইখান শুরু করে, তাহলে তো সমস্যা। আমি ফোকাস পয়েন্টটা ঠিক করে দিচ্ছি, এটা আমার ফোকাস মেইন দুইটা। প্রথমে লোগো ফোকাস করো, ঠিক আছে, বাট টেক্সট যখন পড়তে যাবে তখন মেইন ফোকাস যেন এই নামগুলো থাকে। তো এখানে কি করছে, একটু ব্ল্যাক কালার দিছে, বাট এটা একটু ডার্ক ভেরিয়েশন দিছে, আর এখানে একটু লাইট দিছে, গ্রে স্টার দিছে। তো এটা আপনারা মেক শিওর করবেন, এটা মাথায় রাখবেন সব সময়। স্যার বোল্ড তো আর করে নাই মনে হয়, শুধু হ্যাঁ, কালারটা না ডিফারেন্ট। না, বোল্ড করছে, বোল্ড দিছে, পাশাপাশি কালারও করছে। তো দেখেন আমি জি যদি স্যার। এটা করি, তো টু, আমরা চাইলে একটা প্যারাগ্রাফে রাখতে পারি, অথবা চাইলে আমরা দুইটা প্যারাগ্রাফে দিতে পারি। তো আমার এখানে একটা প্যারাগ্রাফে নিলেই হবে, তো আমি একটা রাখলাম। এখানে আমার 15 যে এই 15টা লাগবে না, তো আমি এটা 0 দিয়ে দিলাম, কারণ আমাদের প্যারাগ্রাফে স্পেসিং এর প্রয়োজন নাই। পরে আমি এখানে ডেভিড ডেভিড উইলিয়ামস। তো দেখেন এটা প্রথম কাজ হচ্ছে আমার কালারটা একটু ডার্ক কালার দেওয়া, তো আমি ডার্ক কালারটা দিয়ে দিলাম। এখান থেকে গিয়ে সেম কালারটাই নিয়ে নেই, একটু এদিক সেদিক হতে পারে, তো এটা আসে নাই, আমি একটু ডার্ক করে নিলাম এটা। তো আমার এই কালারটা নিয়ে নিলাম,
দেখেন এখানে ডেভিড উইলিয়াম এটা আমার। সো আমি কি করব, আমি প্রথমে 2 এর কালারটা আমার আগেরটা দিয়ে দিব। আমার আগের কালার কোড সেম সেম কালার কোড ইউজ করাটা বেটার। তো আমি এখান থেকে কালার কোডটা নিয়ে নিই। তো এখান থেকে কালার কোডটা নিয়ে নিলাম। দেখেন তারপরে আমি কালার কোড যদিও দেই প্লেস করি এখানে, তো এখানে দিয়ে দিই প্লেস করে, তারপরে দেখেন আমার এটা তেমন একটা ফোকাস হচ্ছে না। সো আমি কি করব, এটা ভেরিয়েশনটা বল এটা একটু বোল্ড অথবা সেমি বোল্ড করে দেব। তো দেখি বোল্ড দিলে কেমন লাগে, সেমি বোল্ড দিলে কেমন লাগে। বোল্ড দিলে যদি বেশি মনে হয় তাহলে বেশি মনে হচ্ছে মেবি, যদি বেশি মনে না ঠিক আছে বোল্ড দিতে পারে। পরে কি আছে, পরে আমাদের পরে পাঠ হচ্ছে কি ওর পজিশনটা কি। সো ক্রিয়েটিভ ডাইরেক্টর এটা না পড়লেও চলবে, এটা সেকেন্ড আমাদের প্রায়োরিটি না। ওইটা তো স্যার টুর মতো কালার দিতে হবে না স্যার? হ্যাঁ, তো এটা আমি এইগুলা একটু বড় করে দিই, 10 না দিয়ে আমি 15 দিয়ে দিলাম। 15 বেশি বড় হয়ে যাবে, 12 দিয়ে দেখি। এটা 12 দিলাম, 2 পিটি বেশি দিলাম। তো এটাতে আমি কি করব, সেম 2 এর মতো কালার দিব। তো আমি প্রথমে কি করতে পারেন আপনারা, আপনারা চাইলে প্রথমে সবগুলাকে সেম কালার নিতে পারেন। আমি আপাতত সবগুলাকে সেম কালার নিয়ে নিচ্ছি। আপনারা কি করতে পারেন, সবগুলাকে আপনি এই যে 2 এর কালারটা দিয়ে দেন, নাইলে এইভাবে রাখতে পারেন। তো আমি পরে আমি আবার সেম এখানে গিয়ে আবার ইন্টার দিব। আমি কিন্তু প্যারাগ্রাফ চেঞ্জ করতেছি না, আমি সরি আমি লেয়ার চেঞ্জ করতেছি না, এই লেয়ারেই আছি। জাস্ট এই উইলিয়ামসের এখানে গিয়ে আমি ইন্টার দিয়ে এটা নিয়ে নিব। তো নিয়ে এখানেও ক্রিয়েটিভ ডাইরেক্টর। তো আমি কি করব, এইটা আমার কত ছিল আগে রেগুলার, তো আমি রেগুলার দিয়ে দিলাম। আমার এটা বেশি বড় হয়ে গেছে, আমি এটা 10 পিটি দিতে পারি, অথবা আমার এটা রেগুলার ঠিক আছে। এখন আমার কালারটাও চেঞ্জ হবে যাতে এটা আমার সেকেন্ড মেইন ফোকাসে না থাকে। তো আমি কি করলাম, এটা এটা তো কালার ছোট, এটা আমরা চাইলে কালার পিকার দিয়ে নিতে পারি। কালার পিকার দিয়ে যদি মনে হয় যে না একটু এসে যেতে পারছো, এইভাবে কালার কোডটা নিয়ে নেবেন। সবচেয়ে বেটার হচ্ছে কি আপনারা প্রথমে যে কোনো কাজ করেন না কেন, এইভাবে ধরেন এই কাজটা করতেছেন, এখানে একটা শেপ নেবেন, এই শেপ নিয়ে এইভাবে শেপে আপনি কালার দুইটা করেন অথবা তিনটা করেন, এইভাবে কালারটা নিয়ে নেবেন। তখন আপনার জন্য কালারটা নেওয়া ইজি হয়ে যায়। তো আমি আপাতত নিচ্ছি না, আমি এইভাবে করতেছি, সমস্যা নাই। এখানে রেখে দিলাম। তো আমার এখানে লাগবে এই কালারটা, আমি এটা সব করে দিলাম, শেষ। পরে সেম এখানেও সেম আমাদের ডেল্টা স্টুডিও এগুলা লাগবে। তো এটা আমি কপি করে এখানে নিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি টুটা ডিলিট দিয়ে দিই। তো এটা উপরে চলে যাবে। তো আমার ডেল্টা স্টুডিও এটা লিখে দিবেন, এগুলো আর দেখাচ্ছি না। পরে দেখেন এখানে আমাদের পিটা ফোকাস আছে, পি এবং ই মানে ফোন নাম্বার এগুলো আছে। এগুলো আচ্ছা দেখেন এখানে কিন্তু দুইবার আছে, এটা হচ্ছে গিয়ে কোম্পানির আর এটা হচ্ছে গিয়ে মেবি পার্সোনাল অর পার্সোনাল। তো এইভাবে দিবেন। আর এখানে তো আমরা কি দেখাইছিলাম যে আমাদের সিগনেচার, এখানে আপনার সিগনেচার দিবেন। মেবি আমি দেখাইছি আপনাদের এগুলা কিভাবে দিতে হয়। জি স্যার, দেখাইছেন স্যার। আইডি কার্ডে মেবি দেখাইছি। জি স্যার, ওই যে ইয়ে করে স্যার হ্যান্ড রাইটিং দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তো হ্যান্ড রাইটিং ফন্ট দিয়ে দিবেন। বাট মেক শিওর করবেন যে আপনাদের এই যে অ্যালাইনগুলো যেন পারফেক্ট থাকে। অ্যালাইনে লেটার হেডগুলো আপনার সব কিছু হচ্ছে কি অ্যালাইন, আপনার অ্যালাইন ঠিক না থাকলে আপনার ডিজাইনের ভ্যালু নাই। তো দেখেন এবং নির্দিষ্ট স্পেসিং থাকতে হবে। তো দেখেন আমার মোটামুটি এগুলা রেডি। তো আমি এখানে কি করব, এখানে লোগো দিয়ে দিলে এবং এখানে বাকি ইনফরমেশনগুলো দিয়ে দিলে আমার ডান। তো এখানে দেখেন প্রথমে এটা দিছে, পরে আপনারা চাইলে যদি আপনি নিচ থেকে করেন এখানে এইভাবে হালকা একটু এভাবে দিতে পারেন। তো এটা বেশি বড় হালকা দিতে পারেন। যেহেতু এখানে নাইস আমাদের দেওয়ার প্রয়োজন নাই, আপনারা এখানে একটা সিগনেচার ফন্ট দিয়ে দিবেন। যে কোনো সেম না হলেও চলবে, বাট এগুলা সেম হতে হবে। স্যার স্পেসিংটা আবার একটু দেখান স্যার, স্পেসিং ফার্স্ট এ থেকে। আবার দেখাই আমি। তো আমি কি করি, এগুলা হাইড করে দিলাম। তো আমার প্রথমে স্পেসিং নেওয়ার জন্য প্রথমে আপনারা এইভাবে একটা সিলেকশন নিয়ে নেবেন, আপনার এরিয়াটা নিয়ে নিলেন পেন টুল টাইপ টুল দিয়ে। তারপর কি করতে হবে, এখানে আপনি টাইপ টুলটা দিতে হবে। তো আগে আপনি প্রথমে তো জানেন না এরা কত সাইজ দিছে, নতুন অবস্থায় জানা সম্ভব না। তো আমি এখানে একটা যে কোনো জিনিস লিখবো। তো আমি লোরাম আছে, এটা আমার প্রথমে তো আপনাদের বেশি ধরনের এত বড় আছে। তো আমি কি করব, এটা একদম ছোট করে নেব, ধরেন 10 পিটি 5 পিটি দিয়ে দিলাম, 5 পিটি।
তো একটা নির্দিষ্ট আইডিয়া, তো দেখেন এটা মিলতেছে না। তো আমি প্রথমে একটা এটার এজ গুলা মিলিয়ে দিব, এজ গুলা এইভাবে মিলিয়ে দিলাম যাতে আমার এজের সমস্যা না হয়। তো আমি অল্প অল্প করে বড় করব, বেশি বড় না, একটু আইডিয়া নিয়ে বড় করব। তো 7 ফিট ছোট, তারপরে এখানে আমি বোঝার চেষ্টা করবো যে আমার এটা বোল্ড ফন্ট নাকি লাইটার ফন্ট। তো দেখেন আমার এখানে লাইটার ফন্ট, তো আমি লাইটার দিলাম, দিয়ে মোটামুটি ঠিক আছে। তো আমার ডান। তো আমি প্রথমে এটারও অ্যালাইন ঠিক করে নিলাম। এটা যখন অ্যালাইন ঠিক হয়ে যাবে তখন আমার আর কোনো সমস্যা নাই, আমি ইজিলি বাকি আমার টেক্সট গুলা যেগুলো আছে তো আমি এখান থেকে কপি করে নিয়ে, ধরুন আমার এগুলা টেক্সট, তো আমার এগুলো আমার টেক্সট, তো আমি এখানে গিয়ে জাস্ট এগুলো এটা সিলেক্ট করে পেস্ট করে দিব। তো আমার আর এখানে কোনো চেঞ্জ নেই, আমার অ্যালাইন ঠিক আছে। পরবর্তীতে আমার এই যে ধরেন আবার আমি আরো কিছু টেক্সট নেই এখানে, বেশি টেক্সট নিলাম, প্রয়োজন হলে এটা পরে ডিলিট দিব। তো টেক্সট নিলাম, এখন দেখেন আমার এখানে আমার স্পেসিং কোন জায়গায় আছে, এই জায়গায় আমার স্পেসিং। তো এই জায়গায় আমি কমা দিব, তো এখানে তো দিলে খারাপ লাগবে, তো আমি আচ্ছা এখানে দিয়ে দিই, যেহেতু এটা ডেমো টেক্সট তো আমি দিতেই পারি। তো এখানে ডট, আচ্ছা এখানে না দিয়ে এখানে দিয়ে দিলাম ডট, এখানে সিটা বড় হাতের দিয়ে দিলাম যাতে এটা নতুন। তারপর কি করবো, এখানে ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন এখানে স্পেসিং ঠিক নাই, আমি ডাবল স্পেস দিব না, ডাবল ইন্টার দিব না। তো কি করব, আমি পরের স্পেস হচ্ছে গিয়ে এখানে প্রথমে এটা ঠিক করে নিই। তো একবার ঠিক করে নিলে আমাদের আর চেঞ্জ লাগবে না। তো এই জন্য দেখেন আমরা প্রথমে যে সব চেষ্টা করবো সবগুলো সিলেক্ট করতে, অথবা যে কোনো একটা প্যারাগ্রাফ সিলেক্ট করলেই হবে। তারপর কি করলাম, আমি এখানে দেখেন আমাদের ক্যারেক্টার প্যানেল ওপেন করলে, অথবা এই জায়গায় আমাদের প্যারাগ্রাফ নামে একটা প্যানেল আছে। তো প্যারাগ্রাফ প্যানেলে গিয়ে আমাদের এখানে তো প্যারাগ্রাফ জাস্টিফাই করতে হবে। তো আপনাদের প্রথমে এইভাবে থাকবে, তো দেখেন এখানে এইভাবে অল্প এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে, এখানে শেষ হয়ে গেছে। তো এখন যদি আমি এটাকে জাস্টিফাই, দেখেন এটা লেফট জাস্টিফাই লাস্ট লেফট, মানে লেফট সাইডে সাইডের দিকে হয়ে জাস্টিফাই হবে। তো আমি জাস্টিফাই করার জন্য এটাতে ক্লিক করে দেবো, তো আমার এজগুলো সেম হয়ে যাবে। তো এখন আমার কাজ হচ্ছে গিয়ে এই দুইটার মধ্যে যে দুইটা প্যারাগ্রাফের, এগুলাকে প্যারাগ্রাফ বলে, দুইটা প্যারাগ্রাফের মধ্যে একটা আমার গ্যাপিং টাইম কতটুকু হবে। তো এইগুলা এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার প্যারাগ্রাফের মধ্যে স্পেস, এই যে মার্জিন, আপনার কতটুকু মার্জিন নিয়ে হবে। তো দেখেন আমি যদি এখানে করি, তো দেখেন এখানে 9 পিটি সরে আমার লেখাটা শুরু হয়েছে। আমি চাচ্ছি না 9 পিটি শুরু, সরি আমার 0 দিয়ে মাইনাস হয়ে গেছে। আমি চাচ্ছি না 9 পিটি স্পেস থাকুক এখানে, আমার জাস্ট প্রয়োজন এখানে সেম এইভাবে এগুলা এগুলা নিয়ে একটু দেখবেন। তো আমার এখন কি লাগবে, আমার জাস্ট লাগবে এই যে সবগুলা প্যারাগ্রাফের লাস্টে, তো এখানে দেখেন দুইটা আছে। তো এটা দিলে আমি যদি এই প্যারাগ্রাফে সিলেক্ট থাকি আর এটা সিলেক্ট করি, এটা হবে কি আমার এই প্যারাগ্রাফের উপরে, এই প্যারাগ্রাফের উপরে স্পেসিং এড হবে। আর এটা সিলেক্ট করলে এই প্যারাগ্রাফের নিচে স্পেসিং এড হবে। তো আমার যদি আমি যদি এই প্যারাগ্রাফে কাজ না করে এই প্যারাগ্রাফে কাজ করি, তাহলে তো আমার নিচে দিলে হবে না, আমার দিতে হবে উপরে। বুঝতে পারছেন? দেখেন আমি আপনার এটা হচ্ছে গিয়ে প্যারাগ্রাফের, আপনার প্যারাগ্রাফের নিচে, আমি এই প্যারাগ্রাফে আছি। তো এখন এটা যদি আমি বাড়াই তাহলে এই প্যারাগ্রাফের নিচে স্পেসিং এড হবে, আর এটা বাড়ালে আমার এই প্যারাগ্রাফের উপরে স্পেসিং, তো দেখেন উপরে স্পেসিং হবে এখানে। তো আমার এখানে যেহেতু নাই, এখানে দেখাচ্ছে না। তো আমি যদি এই লেয়ারে আসি, এই লেয়ারে কিন্তু উপরে আরেকটা, সরি এই লেয়ার না, এই প্যারাগ্রাফের উপরে কিন্তু আরেকটা প্যারাগ্রাফ আছে। তো আমি এটা স্পেসিং বাড়ালে আমার এটার উপরে স্পেসিং এড হচ্ছে। দুইটাতে কিন্তু আমার কাজ সমান করে, বাট কোন সময় কোনটা লাগবে এটা আপনি বুঝতে পারবেন। আমার এখানে আমি এই প্যারাগ্রাফ সিলেক্ট থাকা অবস্থায় আমি যে কোনো উপরেরটা চেঞ্জ করলে হবে, নিচেরটা চেঞ্জ করলে হবে, নিচেরটা চেঞ্জ করলে পরের লেয়ার হবে। আমি কি করতে পারি, সবগুলা সিলেক্ট থাকা অবস্থায় এটা 0 দিয়ে দিলাম, সবগুলা সিলেক্ট থাকা অবস্থায় লাস্টেরটা বাড়াই দিতে পারি। লাস্টেরটা কত দিতে পারি, লাস্টেরটা তো ফার্স্টেরটা দিলেও সমস্যা নাই, যে কোনোটা সবগুলা সিলেক্ট করে যে কোনো একটা দিয়ে দিলাম। তো আমার এখানে ছিল স্পেসিং 10 পিটি না 12 পিটি ছিল, তো 12 পিটি দিয়ে দিলাম, অথবা 14 পিটি 12 পিটি যাই হোক, আমি 13 পিটি দিয়ে দিই, 13 পিটি দিয়ে দিলাম। তো আমার এখানে কি হয়েছে, প্রত্যেকটা প্যারাগ্রাফের লাস্টের দিকে আমার আরো স্পেসিং এড হয়ে গেছে। তো পরে সেম আমাদের এখানে স্পেসিং শেষ। তো আমি এখানে শেষ করে দিই। তো এখানে আমি ইন্টার দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক্যালি স্পেসিং নিয়ে নিচ্ছে। সেম এখানেও কি বোঝা গেছে?
কি বুঝতে পারছেন? জি স্যার। এইভাবে আপনারা করতে পারেন, বাট বাকিগুলো তো আপনাদের আর বোঝানোর প্রয়োজন নাই, আপনারা করতে পারেন, সমস্যা নাই। তো এখানে লোগো অথবা এই যে শেপগুলো এগুলো বসান, পাশাপাশি এখানে আইকন আছে, এগুলো তো ফ্লাইট আইকন থেকে নিয়ে নেবেন। আর এগুলোর জন্য তো স্ক্রিপ্ট ফন্ট আছেই। এটা একটু কপি করে দেখান তো। স্যার এটার লিঙ্কটা আরেকবার দিয়ে দেবেন। আচ্ছা, এক মিনিট। স্যার যে লিংক দিছেন ওটাই তো, আগে যে লিংকটা দিছিলেন ওটাই তো স্যার। হ্যাঁ, এটাই। আচ্ছা, অরূপ নাগ, আপনার আমাদের সবার তো বয়স আছে, আপনার মেবি সমস্যা, উনি কি আছেন এখনো? হ্যাঁ, আপনার মেবি হেডফোনের সমস্যা ছিল, অথবা যদি কম্পিউটারে দেখেন তারপরে দেখেন আপনার মেবি সাউন্ড ড্রাইভার অন্য কিছু দেওয়া। আমার মাঝে মধ্যে এই সমস্যা হয়। আপনি সেটিংয়ে যান, সেটিংয়ে গিয়ে এখানে দেখেন আপনার আপনার যদি কয়েকটা ডিভাইস থাকে। তো আমার মনিটর প্লাস আমার পিসি দুইটা, তো আমার মনিটরে লাগানো বিধায় আমি যদি পিসিতে লাগাই তাহলে আমি আপনাদের কথা শুনতে পারবো না। তো আমি এটা দিয়ে দিব। স্যার এটা এখন করব না স্যার? হ্যাঁ, এখন করেন। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বলেন। এগুলা কিন্তু সবসময় এই ডিজাইনগুলা লেটার হেড ডিজাইনগুলো জি স্যার। মিনিমাল হয়, বেশিরভাগই মিনিমাল হয়। জি স্যার। এর মধ্যে একটু গর্জিয়াস করতে বলেন, এটা সমস্যা না, বাট মিনিমাল ক্লিন রাখবেন, সবসময় ক্লিন রাখতে হবে। এখন যদি আপনি মনে করেন যে এখানে তো আমার আরো অনেক স্পেসিং আছে, তো আমি এখানে আরো 10টা প্যারাগ্রাফ অ্যাড করে দিই, এরকম হবে না। আপনার নির্দিষ্ট একটা স্পেসিং রাখতে হবে, আপনি যাতে আপনার ডিজাইন এই যে আপনার এটা হাতে নিয়েই কিন্তু যে কেউ পড়তে ইচ্ছা করবে। এই ধরনের স্পেসিং রাখলে যে কেউ পড়তে ইচ্ছা করবে। আর এখানে যদি আমি এখান থেকে শুরু করে এতটুকু আমি টেক্সট দিয়ে ভরে দিই, তাহলে কিন্তু মানুষের হাতে নিবে ঠিক আছে, বাট পড়বে না। তো ক্লিন, এগুলো হচ্ছে গিয়ে ক্লিন রাখার জন্যই মেইন। আপনি ক্লিন রাখতে পারলে আপনার ডিজাইনটা সুন্দর লাগবে, না রাখতে পারলে না, খারাপ লাগবে। সেটা তো A4 সাইজ নিব হ্যাঁ, A4 সাইজ নেয়। না স্যার? হ্যাঁ, হ্যাঁ, A4 সাইজ নেয়। স্যার জি, আমার কথা শোনা যায় না? হ্যালো? জি স্যার, শোনা যান। জি স্যার, শুনছি স্যার। আচ্ছা, ঠিক আছে। ভাইয়া সাইজটা কত নেব? A4 নেন। আচ্ছা, সুজন দাসকে আপনি কি বিপরীত দেন, আপনি কি নাকি অন্য কেউ? হ্যাঁ ভাইয়া, আমি আমার ফ্রেন্ড মেবি, আমি দেখি নাই আর কি।
স্যার স্যার আমাদের কি প্রেজেন্ট পড়ে নেওয়া হবে? স্যার আমি নামাজ পড়ে আসতে পারবো এখন? আচ্ছা স্যার। করতেছি স্যার।
স্যার প্রেজেন্ট স্যার। Present, sir. Yes, sir. Present भैया. Present, sir. Present, sir. Present, sir. भैया জি স্যার, একটু করছি। भैया আমার একটা প্রবলেম ছিল। এই যে ভাইয়া লেখার সময় যে একটু হালকা যে একটু সাইড চেঞ্জ করে কিভাবে, মানে উপর নিচ? আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়া মানে মিক্স করতে পারতেছি না, মানে ওইটার সাথে ম্যাচ হচ্ছে নাকি, ওইটা হালকা একটু ডান দিকে কিভাবে নিব? ও মানে মুভ তুলে দে, হ্যাঁ ওইটাই বুঝতে পারছিলাম। স্যার আমি প্রেজেন্ট দিতে পারি নাই, আমার বয়সটা ছিল না পিসিতে। জি আমার কম্পিউটারটা ইয়া ছিল, ঝামেলা ছিল, কম্পিউটার ঠিক করে আনছি আর কি। মোবাইল
জি। স্যার আমারটা মোটামুটি হয়েছে, পারফেক্ট হয়নি স্যার, দেখাবো? ইনস্টিটিউটর করছি স্যার। স্যার, দেখা যায়? আমি স্যার এটা মানে অরিজিনালটা আনিনি স্যার। কত দিব স্যার? হয়েছে স্যার? এইখানে আছে ফন্ট সাইজ 11। জি স্যার। মার্জিন স্যার কম নেওয়ার মেবি স্যার মানে ডিজাইনটা বেশি বের হয়ে গেছে। জি স্যার। এগুলা মানে টেক্সট গুলা। স্যার এরকম করলে বেশি ছোট হয়ে যাবে না স্যার? সার্চ করবো এখন? এখন কি সার্চ করে দেখবো না কি বলছেন স্যার বুঝিনি। কি করবো স্যার বুঝিনি স্যার। জি স্যার, একটু বড় করে রাখা হয়েছে। জি স্যার।
জি স্যার। জি স্যার, এটার তো কাজ বাকি ছিল স্যার, কমপ্লিট করে নাই, জাস্ট এমনিতে বসেছি। জি স্যার। জি স্যার। জি না স্যার। জি স্যার।